জানো তো, যদিও আমার পিসির বাড়ি, আমার পিসতুতো দিদির বাড়ি আমার খুব কাছাকাছি, তবুও কিন্তু কোনো অনুষ্ঠান ছাড়া তেমনভাবে যাওয়া হয় না। আজকে দিয়া এসছে বলে দিয়ার সঙ্গে সঙ্গে পিসি আমাকেও জোর করে বলল পিসির বাড়িতে লাঞ্চে আসতে দুপুরবেলায়। তাই আমি, বাবাই আর দিয়া তিনজনে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি আমার বড় পিসির বাড়ি। আর পিসির জন্য নিয়ে নিলাম এখানে আমি দই। তো চলো যাওয়া যাক, তোমরাও ঘুরে আসো আমার সঙ্গে আমার বড় পিসির বাড়ি। আর এই যে দেখো, আমাদের এখানে কিন্তু কেএফসি খুলছে আর বেশি দিন নেই। আর বার মন্দিরে প্রণাম করে নিলাম, আর এবার পৌঁছে গেছি পিসির বাড়ি। আমার বড় পিসির বাড়ি কিন্তু আমার বাড়ির একদমই কাছে, হাঁটা পায়ে বলতে পারো 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম পিসির বাড়ি। আর এখানে এসে দেখি পিসামশাই খাওয়া দাওয়া করছিল। আর এই যে আমার ছোট ভাস্তি, ও ঘুরতে গেছিল, এলো, আর আসার পর ও একটু মানে আমাদের দেখে অবাক হয়েছে। তারপর বেশি লেট না করে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর বড়দাদাও এসে গেছে, বড়দাদাও বসে পড়লো খাওয়া দাওয়া করতে। আর আজকের দুপুরের মেনুর শো স্টপার ছিল বলতে পারো বৌদির হাতের রান্না করা ঝাল ঝাল চিকেন, যেটা খুবই টেস্টি হয়েছিল। সবাই মিলে লাঞ্চ করে নিলাম। আর তারপর বাবাই আর রায় এখানে খেলা করছিল। আর আমি রায়ের জন্য চকলেট নিয়ে এসেছিলাম, সেই চকলেট দুজনে মিলে ভাগাভাগি করে খাচ্ছিল। আর তারপর আমরা এখানে একটু গল্প করছিলাম। আর তারপর বৌদি বলল চলো ছাদ থেকে ঘুরে আসি। তাই কিন্তু আমরা চলে গেলাম ছাদে একটু ঘুরতে। আর এইদিকে দেখতেই পাচ্ছ, বাবাই আর রায় দুজনে দইটা বেশ মজা করে খাচ্ছিল, দইটা সত্যি খুব ভালো ছিল খেতে। তো তারপরে বড়দাদা আবার নিয়ে এলো বাবার জন্য এখানে চকলেট ক্রিম রোল আর সঙ্গে পেস্ট্রি। তো তারপর ওরা সেটা খেলো আর আমরা চলে এলাম ছাদে। আর ছাদে এসেও পিসির ফুল গাছগুলো দেখলাম। আর তারপর আমরা একটু হাঁটাহাঁটি করলাম, একটু হাওয়া খেলাম, খাওয়ারটাও হজম করলাম। আর আমি কিন্তু চলে যেতে চাইছিলাম, পিসি আমাকে যেতে দিচ্ছিল না, বললো সন্ধ্যের পর যাবি। তো যাই হোক, পিসির কথা রাখতে বাধ্য। তো ছাদে কিছু সময় কাটানোর পর আমরা চলে এলাম বৌদের রুমে। আর বৌদের রুমে এসে বাবাই পেয়ে গেল এই সাইকেলটা, যেটা নিয়ে ও ব্যস্ত ছিল। আর আমি বসলাম একটু অ্যালবাম দেখতে। আর এই অ্যালবাম দেখা নিয়ে রায় আর বাবাইয়ের খুব ঝগড়া লেগে গেল। কারণ বাবাই রায়কে বলছিল এটা হচ্ছে সৃষ্টি, মানে রায়ের দিদি, কিন্তু সৃষ্টি তো না, এটা হচ্ছে রায়। আর রায় এটা শুনে ভীষণ চেতে যাচ্ছিল। তো এই নিয়েই দুজনের ঝগড়া লেগে গেল। আর আজকে সত্যি পিসির বাড়ি এসে আমার বড় ভাস্তি সৃষ্টিকে খুব মিস করছিলাম। তার কারণ সৃষ্টি তো এখন এখানে থাকে না, ও বোর্ডিং স্কুলে থাকে শিলিগুড়িতে, যার জন্য সৃষ্টিকে খুব মিস করছিলাম। তো যাই হোক, সন্ধ্যেবেলায় চা, প্যাটিস, তারপর কেক, এইসব দিয়ে চা খেয়ে তারপর কিন্তু আমরা বাড়ি ফিরলাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ব্লগে। তোমরা সবাই ভালো